দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭২ বছর বয়সী কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া। কৃষিকাজে আসার আগে রাজধানী ঢাকায় রিকশা চালাতেন তিনি। স্ত্রী ও ৩ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিনের কষ্টার্জিত আয় থেকে তিল তিল করে প্রায় ২ লাখ টাকা সঞ্চয় করেছিলেন। এর মধ্যে জমি বন্ধক রাখার টাকাও ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যাংক হিসাব না থাকায় জমানো টাকাগুলো তিনি একটি পুরনো কাঠের আলমারিতে সযত্নে রেখে দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি আলমারিতে রাখা সেই টাকা বের করতে গিয়ে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। ইঁদুর ও উইপোকা কেটে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে ফেলেছে তার সারা জীবনের উপার্জিত সমস্ত টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদছেন তোফাজ্জল হোসেনের স্ত্রী। উঠানে বসে থাকা তোফাজ্জল হোসেনের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ১,০০০ ও ৫০০ টাকার নোটের ছেঁড়া ও ক্ষতিগ্রস্ত অংশ। নষ্ট হয়ে যাওয়া টাকাগুলো হাতে নিয়ে হতাশায় সেগুলো দেখছেন তিনি। পাশেই বিলাপ করছেন তার স্ত্রী। দীর্ঘদিনের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ায় বৃদ্ধ কৃষক ও তার স্ত্রী চরম দুশ্চিন্তায় পড়েছেন। পরিবারটির দাবি, এ টাকা ছিল তাদের ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম অবলম্বন। দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, ইঁদুর ও উইপোকার আক্রমণে টাকাগুলো এমনভাবে নষ্ট হয়েছে যে সেগুলো স্বাভাবিকভাবে ব্যবহারের উপযোগী নেই। অসহায় পরিবারটির পাশে কিভাবে দাঁড়ানো যায় সে বিষয়ে স্থানীয় পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।